নুবিয়া V80 সিরিজের আরও একটি নতুন ডিভাইস V80 ডিজাইন। ওরা এবারে কিন্তু V80 সিরিজের 4টা মডেল লঞ্চ করে দেয়। অলরেডি আপনারা আমাদের মনে হয় 4টা ভিডিও পেয়ে যাচ্ছেন এটা সহ আর কি। সো এই হচ্ছে ডিভাইস, এবং আমার মনে হয় নুবিয়া V80 প্রো যে ডিভাইসটা ছিল ওইটা আর এর ডিজাইন কিন্তু একদম সেম টু সেম, যদিও বা ওইটার দাম এর থেকে আরো কিছুটা বেশি। ওটা ধরলে আর একটু সলিড আর একটু প্রিমিয়াম ফিল আসে, এটার ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু কম মনে হয়। এনিওয়ে, ডিজাইনটা কার সাথে মিলছে সেটা আপনি দেখেই বুঝতে পারছেন। এবারের যে অ্যাপল আইফোন তাদের সাথে কিছুটা মিল রাখছে, বা রিয়ার প্যানেলের এই অংশটা মূলত। তবে এতে করে একটা ঝামেলাও আমি ফেস করছি। এই ফোনটা যখন ফ্ল্যাট সার্ভিসে বারবার এভাবে রাখা হচ্ছে উইদাউট কেস, তাতে করে মাইক্রো স্ক্র্যাচ বসছে কিন্তু এই উঁচু স্থানটাতে। উঁচু জায়গাগুলোতে হালকা পাতলা আমি মাইক্রো স্ক্র্যাচ দেখছি। একটু যত্নশীল হয়ে কাভারটি ব্যবহার করবেন অবশ্যই। এবং এই ফোনটা কিন্তু একেবারে ওই যে লম্বা চিকুন লম্বাটে শেপের ওরকম না, একটু ওয়াইড একটু চওড়া টাইপের, অ্যাপল ওরকম একটা ফিল দেয়। প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক এবং হালকা এটা ফ্রস্টেড, বাট তারপরেও ফিঙ্গারপ্রিন্ট কিছুটা দেখা যায় এখানে। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক রয়েছে এই ডিভাইসটাতে। এই ফোনটা সামনে থেকে দেখে ডিসপ্লেটা অনেক কাছে ভালো লাগতে পারে। যদি আপনি নিচের দিকে না তাকান, উপরের দিকে তাকালে একটু ওই যে হাই মিডরেঞ্জ বা মিডরেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইসের মতো একটা ফিল দেয়। কর্নার এরিয়াগুলো একটু বেশি রাউন্ডেড টাইপের, এবং এর সাইজ হলো 6.75 ইঞ্চ। এটা IPS LCD প্যানেল, যেখানে 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়। আমাদের টেস্টেও আমরা 120 হার্টজ পর্যন্তই হাই রিফ্রেশ রেট পেয়েছি। 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস রয়েছে, যেটা ইনডোরে দেখার জন্য একদমই ঠিকঠাক আছে। ডিরেক্ট সানলাইটেও দেখা যায়, তবে কিছুটা স্ট্রাগল করে, একটু শ্যাডো এরিয়াতে ভালো দেখা যায় আর কি। আর এটার রেজলিউশনটা ইন্টারেস্টিং, 900x940 পিক্সেলস। তার মানে এটা ফুল এইচডি প্লাসও না, আবার এদিকে আমরা 720p দেখছি না, তার তুলনায় কিছুটা বেশি। এখন এতে করে নর্মালি ইউজ হয়েছে, আপনার কাছে মনে হবে না যে আপনি রেজলিউশনের ঘাটতিতে আছেন, কিছুটা কম আছে এরকম। একদম খুব ভালো করে খেয়াল করলে রেজলিউশন কিছুটা ম্যাটার করে। এমনিতে অ্যাজ এ IPS ডিসপ্লে কালার রিপ্রেজেন্টেশন যথেষ্ট ভালো দিচ্ছে, মানে বেশ কালারফুল ভাইব্রেন্টই মনে হবে। কোনো ধরনের নেগেটিভিটি বা কোনো ধরনের সাইড থেকে তাকালে শিফটিং ইস্যু আমরা ফেস করিনি। আর টপ সেন্টারে 500 কাট আউট থাকাতে ডিসপ্লেটা আর একটু প্রিমিয়াম ভাইব ক্রিয়েট করছে। তবে এই ডিসপ্লেটাকে কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে সে ব্যাপারে এক নির্দিষ্ট তথ্য নেই। আপনারা গ্লাস প্রোটেক্টর অবশ্যই ব্যবহার করুন। লোয়ার চিনটা একটু মোটা, মাথায় রাখতে পারেন। মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করবেন তাদের ভালো লাগার কথা। ডিসপ্লেটা বড়সড় আছে তো, 500 কাট আউট রয়েছে, সব মিলে ভালো লাগতে পারে। আবার কালার রিপ্রেজেন্টেশন যেহেতু ভালো। অন্যদিকে স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স রান করছে MyOS 16 বেসড অন Android 16, আর এতে রয়েছে ইউনি SoC T7280। SoC একটু কমন মনে হচ্ছে না? এই যে V80 Max এখানে ছিল T7250, আর এটাতে রয়েছে T7280। হ্যাঁ, ওইটার চাইতে এটার SoC কিছুটা বেটার, বাট ওই যে eMMC টেকনোলজি রয়েছে এর স্টোরেজ টাইপ হিসাবে। এবং এই ডিভাইসটা কিন্তু আপনারা 128GB ভ্যারিয়েন্টে বাংলাদেশ মার্কেট থেকে কিনতে পারবেন, এবং ওরা দাম রেখেছে 18,499 টাকা, মানে 18,500 টাকা। এই দামে তো আসলে আমরা মিডিয়াটেকের আর একটু বেটার চিপগুলোই একসময় পেয়ে যেতাম, বা সেটাই হয়তো আশা করি। হেলিও 100 বা আরেকটু বেটার কিছু স্পিক ওয়াইজ, বা যদি কিনা আপনি আন্তত স্কোর দেখতে যান তাহলে কিন্তু 7280 ওদের কাছাকাছি বা ওরকমই